এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 8 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। আইতে দিয়েছে a/b এবং a ভাজিতক b এর মধ্যে পার্থক্য কি? a/b মানে a ভাজিতক b মানে a/b আর a/b মানেও কিন্তু a/b, তাই কোনো পার্থক্য নেই। 2 দিয়েছে 1 এর 2 এবং 1 এর 3 এর মধ্যে দুইটি মূলদ সংখ্যা লেখো। তো 1 এর 3 মানে আমি এখানে হরগুলোকে 18 তে নিয়ে গেছি। 1 এর 3 মানে 6 এর 18, তারপর 7 এর 18, 8 এর 18, 9 এর 18 মানে হচ্ছে 1 এর 2, তাহলে নির্ণয় দুটি মূলদ সংখ্যা 7 এর 18 এবং 8 এর 18। 3 তে বলেছে -5/2 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 0 হবে। তাহলে যোগফল হচ্ছে 0, তাহলে নির্ণয় সংখ্যা 0 বিয়োগ মানে যোগফল আর একটা সংখ্যা বলে দিলে যোগফল থেকে যেহেতু সংখ্যাটা বিয়োগ দিতে হয়, তাই 0 বিয়োগ এটা লিখবে। এবার এটা যেহেতু বাইরেও মাইনাস ভেতরে মাইনাস, বার করলে এটাকে প্লাস হয়ে যাবে, আর বা প্লাস মাইনাসে আবার মাইনাস, তাই নির্ণয় সংখ্যা হবে -5/2। 4 তে দিয়েছে x/a সমান 1/a minus 1/x হলে x into 1 minus x সমান কত? তো এখানে এই দুটোকে এক জায়গায় করবে, তাহলে হচ্ছে আমি 1/x টাকে বাঁ দিকে নিয়ে গেছি আর এটাকে ডান দিকে এনেছি। তো এটা যেহেতু ডান দিকে মাইনাস ছিল, বাঁ দিকে যেতে প্লাস হয়েছে, আর এটা যেহেতু প্লাস ছিল মাইনাস হয়েছে। তো এদের দুজনের হর হচ্ছে a, তাই জন্য লসাগুর দরকার নেই, তাই এটা হরে লিখলাম আর উপরে লিখলাম 1 minus x। এবার কোনাকুনি গুণ করে দিলাম, তাহলে x into 1 minus x সমান হবে a। 5 বলেছে a² + 4 এর সঙ্গে কত যোগ করলে তার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে a² + 4, তো এটাকে যদি a² + 4 মানে a² + 2² লিখতে পারি, তো a² + b² এর সূত্রে চলে যাবে a² + 2² minus 2a into a into 2 মানে a + 2 whole square minus 4a। আবার আমরা এটাকে লিখতে পারি a² + 4 মানে a minus 2 whole square plus 2 into a into 2 মানে a minus 2 whole square plus 4a। তাহলে a square plus 4 এর সঙ্গে plus minus 4 এ যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ সংখ্যামালা হবে। 5 এ দিয়েছে a into 1/b এর সঙ্গে কত গুণ করলে গুণফল a plus 1/b হবে। তাহলে গুণফল আর একটা সংখ্যা বলে দিলে আরেকটা সংখ্যা বার করার জন্য ভাগ করতে হয়, তাই গুণফলকে আগে লিখে ভাগ চিহ্ন দিয়ে সংখ্যাটাকে লিখবে। a into 1/b মানে a/b, তাই a plus 1/b প্রথম বন্ধনী ভাজিতক a/b, ভাগটা গুণ হয়ে যাবে আর a/b এর অনন্যক হবে b/a। তাহলে লিখবে প্রথম বন্ধনী a plus 1/b, প্রথম বন্ধনী বন্ধ করবে, গুণ b/a। এবার এটাকে গুণ করে বার করবে, তাহলে a আর b/a গুণ করলে ab/a plus 1/b into b/a। এবার a কেটে গেল, b কেটে গেল, তাহলে b plus 1/a, নির্ণয় সংখ্যা হবে b plus 1/a। 7 এ দিয়েছে xy কে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করো, তাহলে x plus y/2 whole square minus x minus y/2 whole square, অন্তর মানে হচ্ছে বিয়োগফল। 8 এ বলেছে কোন ভাগ অঙ্কে ভাজক হচ্ছে x minus 1 ভাগফল x² plus x plus 1 আর ভাগশেষ 1 হলে ভাজ্য কত হবে? তো ভাজ্য বের করার সূত্র হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজক হচ্ছে x minus 1 ভাগফল x² plus x plus 1 আর ভাগশেষ হচ্ছে 1। তো এবার এই দুটো গুণ করলে আমরা একটা সূত্রে চলে যাচ্ছি x³ minus 1³ মানে 1ই plus 1, তাহলে প্লাস মাইনাস এটা 1 প্লাস মাইনাস আছে কেটে যাবে, आंसर হবে x³। 9 তে দিয়েছে শূন্যস্থান পূরণ করো, রম্বসের কর্ণগুলি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। 10 এ বলেছে দুটি পূরক কোণের একটি অপরটির 4 গুণ অপেক্ষা 10 বেশি হলে কোণ দুটি নির্ণয় করো। তো ধরি একটা কোণ হচ্ছে x ডিগ্রি, তাহলে তার পূরক কোণ হবে 90 ডিগ্রি মাইনাস x ডিগ্রি। তাহলে শর্তানুসারে 90 ডিগ্রি মাইনাস x ডিগ্রি সমান 4x অপেক্ষা 10 বেশি। আচ্ছা বলেছে 4 গুণ অপেক্ষা 10 ডিগ্রি বেশি, তাহলে শর্তানুসারে 90 ডিগ্রি মাইনাস x ডিগ্রি সমান 4x ডিগ্রি প্লাস 10 ডিগ্রি। তো 4x আর x কে এক জায়গায় আনলাম, তো 4x যেহেতু ডান দিকে প্লাস ছিল বাঁ দিকে আসতে মাইনাস হয়ে গেল, আর 90টা যেহেতু বাঁ দিকে প্লাস ছিল ডান দিকে যেতে মাইনাস হয়ে গেল। তো এই দুটো মাইনাস যোগ করে হচ্ছে -5x ডিগ্রি, আর -90 ডিগ্রি আর +10 ডিগ্রি বিয়োগ করে হচ্ছে -80 ডিগ্রি, মাইনাসে মাইনাসে কেটে গেল,
তাহলে এক্স ডিগ্রি সমান 80 বাই ভাজিতক 5 মানে 16 ডিগ্রি। তাহলে অপর কোণ হবে 90 মাইনাস 16 মানে 74 ডিগ্রি। 11ই বলেছে 65 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? সম্পূরক কোণ মানে দুটো কোণের সমষ্টি হতে হবে 180 ডিগ্রি। তাহলে 65 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান হবে 180 ডিগ্রি মাইনাস 65 মানে 115 ডিগ্রি। 12তে দিয়েছে 22.5% হিসাবে পাই চিত্রে প্রদত্ত বৃত্তকলার কেন্দ্রীয় কোণের মান নির্ণয় করো। তো 22.5 মানে হচ্ছে 45-এর 2, তাহলে 22.5% মানে হচ্ছে 45 বাই 2 গুণ 100। তাহলে কেন্দ্রীয় কোণ মানে 360 ডিগ্রি তে নিয়ে যেতে হবে। 360 ডিগ্রির মানে কত ডিগ্রি? তো 360 গুণ 45 বাই 2 গুণ 100। তো 360 এর একটা শূন্য আর 100 এর একটা শূন্য কেটে দিলে 5 দিয়ে কাটছে 9 আর 10 কে 5 দিয়ে কেটে 2 আর 2 দুগুণে 4 হয় আর 36 কে 4 দিয়ে ভাগ করলে হয় 9। তাহলে 9 9 81 ডিগ্রি। 2 এর আয়তে দিয়েছে a সমান x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, b সমান y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার আর c সমান z স্কয়ার প্লাস zx প্লাস x স্কয়ার হলে x মাইনাস a ইন্টু a প্লাস y মাইনাস z ইন্টু b প্লাস z মাইনাস x ইন্টু c এর মান নির্ণয় করো। তাহলে a b c এর যে মানগুলো দিয়েছে সেগুলো এইভাবে লিখে নেবে। তাহলে এখান থেকে আমরা একটা সূত্রে যাচ্ছি x কিউব মাইনাস y কিউব প্লাস y কিউব মাইনাস z কিউব প্লাস z কিউব মাইনাস x কিউব। তাহলে বিপরীত পদগুলো কেটে দিলে হবে 0। 2 দিয়েছে 3x প্লাস 3/x সমান 2 হলে x কিউব প্লাস 1/x কিউব প্লাস 2 এর মান লেখো। তাহলে 3x প্লাস 3/x সমান 2, তো উভয় পক্ষকে 1 এর 3 দ্বারা গুণ করে পাই x প্লাস 1/x সমান 2 এর 3। এই 3 কেটে যাচ্ছে আর এই 3 কেটে যাচ্ছে। তাহলে এখানে থাকছে x আর এখানে থাকছে প্লাস 1/x সমান 2/3। তাহলে x প্লাস 1/x সমান 2/3 উভয় পক্ষকে ঘন করলে আমরা পাবো x প্লাস 1/x হোল কিউব সমান 2 এর 3 হোল কিউব। তাহলে x কিউব প্লাস 3x স্কয়ার ইন্টু 1/x প্লাস 3x ইন্টু 1/x স্কয়ার প্লাস 1/x কিউব সমান 8 এর 27। এবার x কিউব প্লাস 1/x কিউব আমরা এক জায়গায় করলাম আর এখানে x কেটে গেলে 3x আর এখানে x কেটে গেলে 3/x সমান 8 এর 27। তাহলে x কিউব প্লাস 1/x কিউব আর এখান থেকে 3 কমন নিলে 3 ইন্টু x প্লাস 1/x সমান 8 এর 27। তো x প্লাস 1/x সমান আমরা আগে পেয়েছি 2 এর 3। তাহলে x কিউব প্লাস 1/x কিউব প্লাস 3 ইন্টু আমরা এটার জায়গায় লিখলাম 2 এর 3, 3 আর 3 কেটে গেল সমান 8 এর 27। তাহলে x কিউব প্লাস 1/x কিউব প্লাস 2 সমান হবে 8 এর 27। 3 দিয়েছে x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 সমান 0 হলে x কিউব প্লাস 1/x কিউব। আচ্ছা, এটা করবে x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 সমান 0, উভয় পক্ষকে x দিয়ে ভাগ করলে আমরা পাবো এখানে x মাইনাস 3 প্লাস 1/x সমান 0। তাহলে x প্লাস 1/x সমান 3, অতএব x প্লাস 1/x সমান 3 কে উভয় পক্ষকে বর্গ করলে পাবো x প্লাস 1/x হোল স্কয়ার সমান 3 স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ারে চলে যাবে x স্কয়ার প্লাস 2x ইন্টু 1/x প্লাস 1/x স্কয়ার সমান 9। x কেটে যাচ্ছে, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 9 মাইনাস 2 সমান 7। তাহলে x কিউব প্লাস 1/x কিউব সমান x প্লাস 1/x ইন্টু x স্কয়ার মাইনাস x ইন্টু 1/x প্লাস 1/x স্কয়ার। তাহলে x প্লাস 1/x সমান পেয়েছি 3 আর এখান থেকে আমরা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার পেয়েছি 7। তাহলে এখানে পাচ্ছি আর x কেটে গিয়ে এখানে 1, তাহলে 7 মাইনাস 1। তাহলে 3 ইন্টু বন্ধনীর মধ্যে 7 মাইনাস 1 থেকে পাচ্ছি 6, 3 ইন্টু 6 সমান 18 বা 18, 3 6 18। 4 দিয়েছে ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করো। তো এইভাবে সাজিয়ে নেবে। এবার যেহেতু x কিউব আছে তো এই সংখ্যামালাকে আমি x দিয়ে গুণ করে পাবো x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x। তো ভাগের ক্ষেত্রে নিচে সংখ্যামালা চিহ্নগুলো পাল্টে যায়, তাই প্লাস ছিল সব মাইনাস হয়ে গেল, মাইনাস হয়ে গিয়ে এইটা আর এটা কেটে গেল। তাহলে এখানে 3x মাইনাস 3x স্কয়ার আর মাইনাস x স্কয়ার যোগ করে হচ্ছে মাইনাস 4x স্কয়ার আর মাইনাস 8x মাইনাস 3x যোগ করে মাইনাস 11x এবং মাইনাস 13 কে নামানো হলো। এবার এখানে যেহেতু মাইনাস 4x স্কয়ার আছে তাই এই সংখ্যামালাটাকে আমি মাইনাস 4 দিয়ে গুণ করব। তো গুণ করে পাচ্ছি মাইনাস 4x স্কয়ার মাইনাস 12x মাইনাস 12। এবার নিচে যেহেতু সব বিয়োগ ছিল প্লাস হয়ে গেল, এটা সব
বিপরীত চিহ্নযুক্ত সদৃশ পদ কেটে গেল। আর এদের মধ্যে হচ্ছে +12x থেকে -11x বিয়োগ করে x, আর -13 থেকে +12 বিয়োগ করে হচ্ছে -1। তাহলে ভাগফল হচ্ছে x + 4 আর ভাগশেষ হচ্ছে x - 1। 5 এ তো একটা ভাগ করতে দিয়েছে, 81 p⁴ -1 কে 3p - 1 দ্বারা ভাগ করো। তাহলে এখানে দেখো আছে 81, 3 কে 27 দিয়ে গুণ করলে 81 হয়। এটা যেহেতু p⁴, এখানে শুধু p, তাই আমি 27p³ দিয়ে এটাকে গুণ করলাম। এখানে 81 p⁴ -27p³। এবার চিহ্নগুলো পাল্টে গিয়ে এখানে 27p³ - 1। তো 27p³ আনার জন্য এটা আমি 9p² দিয়ে গুণ করে 27p³ - 9p²। আবার 9p² - 1 টাকে নামালাম। এবার 3p দিয়ে গুণ করে 9p² - 3p, এখানে 3p - 1, তো +1 দিয়ে গুণ করতে আমার এখানে 3p - 1 চলে এলো। তো নির্ণয় ভাগফল হচ্ছে 27p³ + 9p² + 3p + 1, আর ভাগশেষ হবে 0। 6 তে দিয়েছে ছবিতে AOP আর AOP কোণ। এই যে AOP কোণটা বলছে কোণ BOP এর চেয়ে 140 ডিগ্রি বেশি। AOP আর BOP এর মান নির্ণয় করো। শর্তানুসারে লিখবে কোণ AOP সমান হচ্ছে কোণ BOP + 140 ডিগ্রি। আবার কোণ AOP প্লাস কোণ BOP 180 ডিগ্রি, কারণ কোন সরলরেখার উপরে এরকম কোন সরলরেখার উপরে, এই যেমন AB সরলরেখার উপরে O বিন্দুতে OP দণ্ডায়মান হয়েছে, তো এইভাবে কোণ রশ্মি দণ্ডায়মান হলে যে দুটো কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি হয় 180 ডিগ্রি। তো এইভাবে লিখবে যে দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা AOP এর জায়গায় লিখতে পারি কোণ BOP + 140। তাই এখানে লিখলাম কোণ BOP + 140 প্লাস কোণ BOP সমান 180। তাহলে দুটো BOP হলো, তাই লিখলাম 2 × কোণ BOP সমান 180 - 140 মানে 40 ডিগ্রি। তাহলে কোণ BOP মানে 40/2 20 ডিগ্রি। অতএব কোণ AOP সমান 140 যোগ 20 মানে 160 ডিগ্রি, আর BOP কোণ হচ্ছে 20 ডিগ্রি। 7 এ দিয়েছে রেনেসা হাউজিং কমপ্লেক্সের বর্গাক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। রাস্তার সমেত পার্কের পরিসীমা হচ্ছে 484 মিটার। রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো লিখবে রাস্তা সমেত পার্কের পরিসীমা 484। তো যেহেতু এটা বর্গাকার পার্ক, তাহলে তার একটা বাহুর দৈর্ঘ্য পরিসীমা ভাজিতক বাহু 4 করব, বা মানে পরিসীমাকে 4 দিয়ে ভাগ করে দেব, তার মানে হচ্ছে 121 মিটার। তাহলে রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল 121 এর হোল স্কয়ার বর্গমিটার মানে 14,641 বর্গমিটার। এবার রাস্তা বাদে পার্কের একটি ধারের দৈর্ঘ্য 121 বিয়োগ 3 গুণ 2 করবে, যেহেতু বর্গক্ষেত্র। তাহলে 121 বিয়োগ 6 মানে 115 মিটার। তাহলে রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল 115 হোল স্কয়ার বর্গমিটার মানে 13,225 বর্গমিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল 14,641 বিয়োগ 13,225 করবে, মানে 1,416 বর্গমিটার। 3 এর আছে উৎপাদকে বিশ্লেষণ দিয়েছে 4টে, যে কোনো দুটো করতে হবে। তো 3 এর আয়তে দিয়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস 2bc। তো এটা লিখে এবারে এই যে এখানে যেহেতু 2bc আছে, তো b স্কয়ার মাইনাস c স্কয়ার একটু সাজিয়ে নেব, a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2bc মাইনাস c স্কয়ার। তাহলে a স্কয়ার এখানে মাইনাস কমন নিয়ে প্রথম বন্ধনী b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার। তাহলে a স্কয়ার এখান থেকে যে সূত্রটা আসছে a স্কয়ার মাইনাস b মাইনাস c হোল স্কয়ার। তাহলে a প্লাস b মাইনাস c আর a মাইনাস b প্লাস c। 2 তে দিয়েছে x কিউব minus 9y cube plus 3xy into x minus y। তো x cube minus 9y cube minus 3xy into x minus y। তাহলে এবারে এইটাকে আমরা ভেঙে নেব minus 8y cube আর minus y cube করে। এবারে সাজিয়ে নেব x cube minus y cube minus 3xy into x minus y minus 8y cube টাকে বাইরের দিকে রাখবো। তাহলে এখান থেকে একটা সূত্র চলে আসছে x minus y whole cube আর minus 8y cube। 8y cube মানে আমরা এটাকে 2y কিউব করে লিখে দেবো। তাহলে মাইনাস x মাইনাস y হোল কিউব মাইনাস 2y কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্রে চলে যাব। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমাদের এখানে a মানে হচ্ছে x মাইনাস y আর b মানে হচ্ছে 2y। তো এখানে লিখলাম ওই জন্য দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনীর ভেতরে x মাইনাস y মাইনাস 2y, দ্বিতীয় বন্ধনী বন্ধ করলাম। আবার দ্বিতীয় বন্ধনী দিয়ে x মাইনাস y হোল স্কয়ার ইন্টু x মাইনাস y ইন্টু 2y প্লাস
2y হোল স্কয়ার দ্বিতীয় বন্ধনী বন্ধ করলে। এবার ভেতরে নিয়ে আসলে মানে বন্ধনীগুলো তুলে একটার মধ্যে সব নিয়ে আসলে হবে x মাইনাস y মাইনাস 2y। তো এখান থেকে পাবো x মাইনাস 3y, আর এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার, এটা গুণ করে বার করলে প্লাস 2xy মাইনাস 2y স্কয়ার প্লাস 4y স্কয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি ধরো x স্কয়ার, এই দুটো কেটে যাচ্ছে, একটা বিয়োগ একটা প্লাস একটা মাইনাস, এটা কেটে গেল। তাহলে এখানে 4y স্কয়ার আর y স্কয়ার 5y স্কয়ার, 5y স্কয়ার থেকে 2y স্কয়ার মাইনাস হলে হবে 3y স্কয়ার। তাহলে x স্কয়ার প্লাস 3y স্কয়ার, তাহলে x মাইনাস 3y ইন্টু x স্কয়ার প্লাস 3y স্কয়ার। তিরেতে বলেছে a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b হোল কিউব। তাহলে এখানেও 9b কিউব কে ভাঙবে মাইনাস 8b কিউব মাইনাস b কিউব করে, আর বাকিগুলো যেগুলো a কিউব বা প্লাস a প্লাস b হোল কিউব লিখবে। এবার একটু সাজিয়ে নেবে a কিউব মাইনাস b কিউব, আর মাইনাস কমন নিলে 8b কিউব মাইনাস a প্লাস b হোল কিউব। তো এখান থেকে সূত্রে এলাম a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর এখান থেকে মাইনাস এটা 2b হোল কিউব মাইনাস a প্লাস b হোল কিউব। তো এটাও আমরা a কিউব মাইনাস b কিউবে চলে যাব। তো আবার লিখলাম a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর এখানে লিখলাম মাইনাস দিয়ে দ্বিতীয় বন্ধনী 2b মাইনাস প্রথম বন্ধনীর ভেতরে a প্লাস b, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী বন্ধ করে দিলে, আর এখানে লিখলে দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনীর ভেতরে 2b হোল স্কয়ার প্লাস 2b ইন্টু a প্লাস b প্লাস a প্লাস b হোল স্কয়ার দ্বিতীয় বন্ধনী বন্ধ করলে। এবার এটা যেরকম ছিল লিখলে, এবার এটা আমরা যোগ বিয়োগ করব 2b মাইনাস a মাইনাস b, আর এখানে পাবো 4b স্কয়ার প্লাস 2ab প্লাস 2b স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মাইনাস এখানে থেকে পাচ্ছি b মাইনাস a, আর এখানে যোগ বিয়োগ করে পাচ্ছি 7b স্কয়ার প্লাস 4ab প্লাস a স্কয়ার। এবার এটা যেহেতু b মাইনাস a আছে তাই জন্য কি করলাম, পরের ধাপে গিয়ে মাইনাস কমন নিলাম, নিতে কি হলো a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর এখানে মাইনাসটা এখানে ছিল b মাইনাস a, মাইনাসটা কমন নিতে বাইরে মাইনাস, আর এখান থেকে একটা মাইনাস কমন নিয়েছি তো এটা প্লাস হয়ে গেছে, আর এটা a মাইনাস b হয়ে গেছে। আর বাকি যেরকম 7b স্কয়ার প্লাস 4ab প্লাস a স্কয়ার লিখলাম। এবার a মাইনাস b কমন নিলাম, নিলে এই দুটো এবার যোগে চলে এলো, যোগ করে এখান থেকে পাচ্ছি a মাইনাস b ইন্টু 2a স্কয়ার প্লাস 4ab প্লাস 8b স্কয়ার। 4 দিয়েছে একদিন একটি চিত্র প্রদর্শনীতে আসা 450 জন দর্শকের পছন্দের চিত্রশিল্পীর তালিকা। তাহলে মোট দর্শক 450 জন। তাহলে লিখবে চিত্রশিল্পীর নাম, পছন্দের দর্শক সংখ্যা, ভগ্নাংশে নিয়ে যাবে, মোট যেহেতু 450 জন, আর বৃত্তকলার কেন্দ্রীয় কোণে এইভাবে নিয়ে যাবে। তো নিয়ে গিয়ে এই কোণগুলো যোগ করে দেখবে, যদি 360 ডিগ্রি হয় সমষ্টি তাহলে জানবে যে হিসাব ঠিক আছে। তো এইভাবে প্রথমে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে বৃত্ত এঁকে নেবে, মাঝখানে একটা ছোট গোল করে দেবে, তাহলে একেবারে হয়ে যাবে। এবার প্রথমে যেমন আছে আমাদের 120 ডিগ্রি, তো 120 ডিগ্রিতে আমরা এইভাবে এই ভেতরে গোলটা করে রাখলে এখানে একেবারে 120 ডিগ্রি লিখে দিলে, এটা লিখলে সোমারায়। এরপরে আছে 96 ডিগ্রি, এইভাবে এবার এইটার সাথে মেলাবে, মিলিয়ে খাতা না ঘোরালেও হবে। 96 ডিগ্রি মানে আমরা ভেতরে স্কেলটা ধরে যাচ্ছি, তো এই হচ্ছে আমাদের 90, এই 95, এই 96, আমরা ভেতরে স্কেল ধরে করছি সেটা মনে রাখতে হবে। এবার যদি মনে হয় যে অসুবিধা হচ্ছে খাতা ঘুরিয়ে করে নেবে, খাতাগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে করে নেবে। নন্দলাল বসু। তারপরে আছে 64, এই ভেতরের স্কেলে এই হচ্ছে 60, এই 65, 64, এখানে হচ্ছে আমাদের 64 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 64 ডিগ্রি, এটা হলো চিন্তামণি কর। আর বাকি যেটা পড়ে রইলো 80 আর করার দরকার নেই, এখানে গণেশ পাইন। তাহলে এই আমাদের পায়চিত্র তৈরি হয়ে গেল। এরপরে একটা অথবাতে বলেছে একটা মডেল তৈরির উপকরণ বলেছে, কেনার খরচের তালিকা দেওয়া হয়েছে, আর্ট পেপার, স্কেচ পেন, কাঁচি, রঙিন ফিতে। এবার এটা দিয়ে একটা পায়চিত্র তৈরি করতে বলেছে। তো এখানে যেহেতু শতকরা বা কিছু বলে দেয়নি তাই মোট খরচটা এইভাবে খরচগুলো যোগ করে বার করে নেবে 60, মোট খরচ হচ্ছে 60 টাকা।
এবারে উপকরণ, খরচ, ভগ্নাংশ কেন্দ্রীয় কোণে এভাবে নিয়ে যাবে। তো নিয়ে গিয়ে অংশে প্রকাশ করবে, মানে কেন্দ্রীয় কোণে প্রকাশ করবে, করে এভাবে বৃত্ত এঁকে দেখিয়ে দেবে। 5 বলেছে একটা বর্গাকার চিত্র ডিআর অঙ্কন করো, যার ডি সমান হবে 5.2। তো বর্গক্ষেত্রের আমরা জানি যে প্রত্যেকটা বাহু সমান হয় আর কোণ 90 ডিগ্রি হয়, তার মানে তোমাকে একটা 90 ডিগ্রি কোণ এঁকে নিতে হবে। তো প্রথমে একটা এরকম 5.2 মাপের একটা সরলরেখাংশ টেনে নেবে। এবারে যে কোনো মাপের একটা সরলরেখাংশ কেটে, এটা আমি পেনে করে ফেলেছি, তোমরা পেন্সিল অবশ্যই ব্যবহার করবে, পেন করবে না। তো যে কোনো মাপের একটা সরলরেখাংশ কেটে প্রথমে 90 ডিগ্রি কোণটা এঁকে নেবে, নিলে ওপরের বাহুটা পেয়ে যাবে। পেন্সিল আসলে হালকা হয় বলে পেনটা ব্যবহার করি। তো এই হলো 90 ডিগ্রি কোণ। এবার 5.2 সেন্টিমিটার মাপের যে সরলরেখাংশটা আগে কেটে নিয়েছো, এবার সেইটার মাপ নিয়ে নেবে। মাপ নিয়ে প্রথমে এখানে নিচ থেকে কেটে নেবে আর উপর থেকে কেটে নেবে। এবার এই বিন্দুতে কাঁটা বসিয়ে আবার উপরে একটা বৃত্তচাপ করে রাখবে, আর এইখানে কাঁটাটাকে বসিয়ে ওই আগের বৃত্তচাপটাকে ছেদ করে এবার এই ছেদ বিন্দুগুলো জুড়ে দেবে। তো আমরা একটা খসড়া এঁকে নিলাম এভাবে পি কিউ আর এস। তো পি কিউ এটা হচ্ছে 6 সেন্টিমিটার আর কিউ কোণ হবে আমাদের 60 ডিগ্রি। তো পি কিউ আমি বাহুটা টেনে নিয়েছি, এবার আমরা 60 ডিগ্রি কোণ আঁকবো। তো যে কোনো মাপের একটা সরলরেখাংশ কেটে নিলাম। তো 60 ডিগ্রি কোণ আঁকা খুবই সোজা। এটা জুড়ে দিলেই আমাদের 60 ডিগ্রি কোণ হয়ে যাবে। এই আমাদের 60 ডিগ্রি কোণ হয়ে গেল, তাহলে এটা আমাদের হচ্ছে কিউ কোণ। কিউ হয়ে গেল। এবারে আমরা এই মাপটা নিলাম, এবার এখানে কিউ বিন্দুতে কাঁটা বসিয়ে ওপরের বাহু থেকে 6 সেন্টিমিটার মাপের কেটে নেব, যেটুখানি কম হবে এই রেখাটাকে বাড়িয়ে দেবে, দিলে ছেদ বিন্দু পেয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের পি। এবারে নিচে থেকেও আমরা 6 সেন্টিমিটার মাপ নিয়ে কেটে নেব, আর এখানে একটা বড় করে বৃত্তচাপ এঁকে রাখবে, আর এই পি বিন্দুতে কাঁটা বসিয়ে ওই বৃত্তচাপটাকে ছেদ করবে। তাহলে আমরা এখানে পি কিউ আর, এটা আর বিন্দু, এটা এস বিন্দু। এবার পি এস আর এস আর যোগ করে দেবো। তো এই আমাদের রম্বস তৈরি হয়ে গেল।